তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলছেন মিঠুন চক্রবর্তী সেইভাবে কোনো আপডেট দিচ্ছি না কেন। তখন মিঠুন চক্রবর্তী তো সেইভাবে কোনো আপডেট নেই যে আপডেটগুলো আমি দেবো। তো আপডেট আজকে একটা ফাইনালি পেলাম, সেটা এখন আপনাদের নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে যদি কোনো রকম কোনো খুচখাচ আপডেট আসে সেগুলো আমি জানানোর চেষ্টা করি যতটা সম্ভব। এবং আমরা তো দেখেছেন মিঠুন চক্রবর্তীর ডেলি কোনো না কোনো সিনেমা আমি দেখি বা দেখা থাকে সিনেমা, সেগুলোকে রিভিউ করার চেষ্টা করি বলে। তবে সেগুলোর মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে রিভিউগুলোর মধ্যে, কারণ সেইভাবে হয়তো সব সিনেমা দেখা হয় না, কিছু সিনেমা দেখা থাকে এবং সেগুলো হয়তো অনেক জিনিস ভুলেও যায়। তারপরে মিঠুন চক্রবর্তীর সিনেমা নিয়ে একটা কথা বলবো বলে আমি সিনেমাটা হয়তো রিভিউ করতে যাই, যার ফলে অনেক সময় ভুল ত্রুটি কিছু বলা হয়ে ওঠে না। বাট আজকে একটা পোস্টার এসছে, সেই পোস্টারটা কেমন লাগলো যদি আমাকে এক কথায় বলবো। দেখুন, পোস্টারটা তো এক্সট্রা অর্ডিনারি কিছু না, তবে পোস্টারটা যাদের জন্য বানানো, যে মানুষগুলোকে টার্গেট করে পোস্টারটা বানানো হয়েছে, তাদের কাছে পোস্টারটা ব্যাপক লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনজন ব্যক্তির ছবি রয়েছে। তো মিঠুন চক্রবর্তী এবং রয়েছে এবং তার নামটা এই মুহূর্তে যে নায়িকাটা রয়েছে নামটা মনে পড়ছে না। আমি দেখেছি তাকে অনেক সিনেমা, অনেক সিরিয়ালও করেছে, ইভেন করেছে। এবং অবশ্যই রয়েছে অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত অঞ্জন দত্ত মিঠুন চক্রবর্তী এবং মাঝে একজন রয়েছে, এবং যেটা বোঝা যাচ্ছে এবং লাইনটা পরিষ্কার করে লেখা দিয়েছে যে একটা বিবাহ বিচ্ছেদ, অর্থাৎ একটা মানুষের যে বিবাহ বিচ্ছেদ সেটাকে নিয়ে সিনেমা হতে চলেছে, যেটার নাম হচ্ছে সীমান ভার্সেস শ্রীমতী। এবার দেখুন, এই সিনেমাটা পুরোপুরি একটা অরিজিনাল একটা বিবাহ বিচ্ছেদ হয়েছিল পশ্চিমবাংলায়, সেই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু ছবিটা তৈরি করা হচ্ছে। এবং এখানে যদি ভালো করে লক্ষ্য করেন, মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তের দিকে ভালো করে তাকান, তাদের দুজনারই কিন্তু চোখের দিকটা ভালো করে যদি লক্ষ্য করেন, দেখবেন দুজনারই চোখের কিন্তু একটা ফাঙ্কিনেস রয়েছে। মানে আমরা যদি ভালো করে, অঞ্জন দত্তর পুরো নজরটা রয়েছে ওই বউটার ওপর, এবং মিঠুন চক্রবর্তীর একটা সন্দেহর চোখ রয়েছে, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা বুঝতে পারছি। এবং মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত এবং বাকি যে রয়েছে, পোস্টারটা আমি বলবো একটা ঠিকঠাক পোস্টার। আমার কাছে দেখুন, এক্সট্রা অর্ডিনারি পোস্টার কিছু নয় যে ব্যাপক কিছু, তবে আমি বারবার বলছি, যারা এই সিনেমাটার অডিয়েন্স, যারা এই সিনেমাটা দেখবে, তাদের কাছে পোস্টার কতটা দেখতে আউটস্ট্যান্ডিং লাগছে, গায়ে রক্ত মাখানো রয়েছে কিনা, এর মধ্যে কোনো মানে ইন্টেলিজেন্ট বিষয় রয়েছে কিনা, সেটা তাদের কাছে ম্যাটার করে না। তাদের কাছে যেটা ম্যাটার করে সেটা কিন্তু সামনে পরিষ্কার। তো এখানে পুরোপুরি একটা ডিভোর্সের কেস, সেটা নিয়ে সিনেমাটা হতে চলেছে। এবার দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং সিনেমাটা আসতে চলেছে 1 মে। তো 1 মে সিনেমাটা আসতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। এবং মিঠুন চক্রবর্তী অনেক দিন পর একটা পোস্টার পেলাম, সেটা দেখে সত্যি বলছি বেশ ভালো লাগলো, এবং আশা করব সিনেমাটা খুব ভালো হবে। এবং এই সিনেমার যারা অডিয়েন্স, তারা ভরে ভরে সিনেমাটা দেখবে এবং সিনেমাটা আবার ব্লকবাস্টার করবে বলে আমি মতামত। তোমাদের কি মতামত এই সিনেমাটা নিয়ে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।